মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর ফায়সালা ছাড়া, আল্লাহর নবীর ফায়সালা মেনে নেওয়া ছাড়া কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে? কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কোরআনুল কারীমের সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, না না, কখনোই তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলে কেন তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে যে ঝগড়া হয়, যে বিবাদ হয়, যে সমস্যাগুলো হয়, এই সমস্যার সমাধান যদি আল্লাহর নবীর ফায়সালা অনুযায়ী না করো, অথবা আল্লাহর নবীর সিদ্ধান্ত যদি তোমরা মেনে না নাও, তাহলে তোমরা কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা আরো বলেন, শুধুমাত্র নবীর ফায়সালা মানলেই চলবে না, বরং মন থেকে মানতে হবে, খুশি থাকতে হবে। আজকের বাস্তবতা হলো, সেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমাদের দেশের হাইকোর্ট পর্যন্ত কোথাও আল্লাহর নবীর ফায়সালা মানা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই দেশে সবাই নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেকে বলে আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, আমি তো মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমার বাপ মাদ্রাসা দিয়েছে, আমার বাপ মসজিদ দিয়েছে, আমার বাবা হুজুরদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, আবেগ দিয়ে দিন চলে না, সংস্কৃতি দিয়ে দিন চলে না, তোমার বাপ দাদার নামে কোনো দিন চলবে না, দিন চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা অনুযায়ী। প্রত্যন্ত অঞ্চল থেকে হাইকোর্ট পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর নবীর ফায়সালা অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করা হবে, ততদিন পর্যন্ত ঈমানদার থাকবো, শুধু গোশত খাওয়া ঈমানদার, কিন্তু কামিল মুকাম্মেল ঈমানদার কোনোদিন হওয়া যাবে। এই জন্য চেষ্টা করতে হবে বিচার ব্যবস্থায় তার বিধান চালু করতে, বিচার ব্যবস্থায় তার ফায়সালা চালু করতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করেছেন, সেইভাবে সমাজে বিচার করতে হবে, রাষ্ট্রে বিচার করতে হবে, পরিবারে বিচার করতে হবে, সব জায়গায় সেইভাবে বিচার করতে হবে। আর এর জন্য প্রয়োজন এই রাষ্ট্রটাকে কোরআনের রাষ্ট্রে পরিণত করা, এই রাষ্ট্রটাকে আল্লাহর নবীর আদর্শের রাষ্ট্রে পরিণত করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্রে এই রাষ্ট্রটাকে পরিণত না করা যাবে, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর বিচার ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল থেকে হাইকোর্ট পর্যন্ত পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত নিজেদেরকে ঈমানদার শুধু দাবি করা যাবে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম পরিপূর্ণ ঈমানদারের মধ্যে থাকবে না। এই জন্য মুসলমান সাবধান, সাবধান থাকতে হবে। আমার সিদ্ধান্ত, আমার মতামত যেন কোরআনের বিরুদ্ধে না যায়, হাদিসের বিরুদ্ধে না যায়, আল্লাহর বিরুদ্ধে না যায়। যদি আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার আমানতদারিতা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, কিয়ামতের দিন কিন্তু জবাব দিতে হবে।